দেখে তোমার নষ্ট ভিডিও লোকে বলছে ছি। বাবা এত গরম পড়েছে, ঘেমেই যাচ্ছি, ভিডিও করব কি? তোমার ভিডিও দেখে ছেলেরা মরছে চেখে চেখে। রাশিয়ান ভাবি এখন সুইমিং পুলে নেমে গেছে। হ্যালো এভরিওয়ান, সকলে এবার জানতে পেরে গেছেন যে আজকে কাকে নিয়ে কথা বলতে চলেছি। কথাটা শুরু হওয়ার পর, ভিডিওটা ছাড়ার পর আমার বাড়িতে মব অ্যাটাক হতে পারে, যখন তখন আমাকে মার হুমকি আসতে পারে, কিন্তু আমি কোনো ভয় পাইনি, আমি কোনো ভয় দেখায়ও নি। রোদ্দুরবেলায় এসবে কোনো ভয় পারে না, ভয় তোয়াক্কা করেও না। ডাইরেক্ট কথা বলবো, আজকে কথা বলবো সকলের ক্রাশ, কিন্তু আমি আজকে তাকে দেবো বাস। সে হচ্ছে আপনাদের সকলের প্রিয়াঙ্কা দাস। ঠিক আছে, একটা হাততালি হয়ে যাক, সুন্দর একটা কবিতা বললাম, এত সুন্দর একটা হাততালি দেবেন না? এদের নেই কোনো লজ্জা, নেই কোনো শরম। এদের ভিডিও দেখে আমার মটকা হচ্ছে গরম। বাইরে একে গরম পড়ছে, তার উপরে আবার এইসব ফালতু ভিডিও দেখলে আমার মাথা এমনি গরম হয়ে যায় ভাই। বর্তমানে ছেলেদের রোগা হওয়ার পেছনে আমাদের রাশিয়ান বৌদির 90% অবদান আছে। হ্যাঁ, 90%। বাকি 5 সানি লিওন দিদির, আর বাকি 5 ড্যানি ড্যানিয়েলসের, এটা আমি বিশ্বাস করি। আর বাকি 90% এই রাশিয়ান দিদির, কারণ এনাকে ইনস্টাগ্রামে সার্চ মারলে খুব সহজেই পাওয়া যায়। আমি কিন্তু সুইগির ইনস্টামার্টে জয়েন করে নিয়েছি, আর তোমরা যারা যারা অর্ডার করতে চাও তারা কিন্তু ঝটপট অর্ডার করো। আমি আমি আসছি সুইগি। হ্যাঁ, অর্ডার এসছে সুইগি। প্রথম থেকেই যখন থেকে এদের ভিডিও দেখছি, খারাপ কোনো উদ্দেশ্য না ভাই, খারাপ কোনো উদ্দেশ্য না, ভালো উদ্দেশ্য নিয়ে দেখেছি, ভিডিও বানাবো বলে তাই দেখছিলাম। হ্যাঁ, তো যখন থেকে এদের ভিডিও দেখছি, তখন প্রথম থেকেই একটা জিনিস এদের মধ্যে ভাইরাল ভাই, এরা খুব পাছা দোলাতে পারে। এদের সিগনেচার স্টেপ, সবার একটা সব অ্যাক্টার্সদের একটা সিগনেচার স্টেপ থাকে। এদের সিগনেচার স্টেপ হচ্ছে পোদ দোলানো। এরা পোদ দোলায়। এদের পোদ উপর নিচে ওঠে, এরা পোদ দুলিয়ে এদের হচ্ছে স্পেশাল সিগনেচার স্টেপ। এর সাথে আরেকজন আছে যে সকলকে করে দিচ্ছে ঘায়েল, যার নাম হচ্ছে অফিসিয়াল পায়েল। তো উনিও এর সাথে যোগ দিয়েছেন। কিছুই না, উন্মুক্ত কালো বগল দেখানোর কিছুই হয় না। তোমার দুধের ভিতর ভাবি এমন কি আছে। প্রথমবার দেখলাম গরু নিজের দুধ নিজে খাচ্ছে। তোমরাও কি আমার মতো আমুল দুধ দিয়ে স্নান করো? তাহলে কিন্তু খুব ফর্সা। ওটা খাওয়ার জিনিস, নষ্ট করার জিনিস নয়। ওটা খেতে হয়, খেলে শরীরে শক্তি আসে। ওটা লাগাতে নেই। মাথায় বুদ্ধি নেই নাকি সিম্পল বুদ্ধি নেই মাথায় যে ওটা লাগাতে নেই, ওটা খেতে হয়। অবশ্য আপনি তো অনেক কিছুই খান, শসা খান, বেগুন খান, অবশ্য কাঁচা, তাও আবার তেল লাগিয়ে, ওপরে জল লাগিয়ে। ইনি পৃথিবীর প্রথম একজন নারী বা প্রথম একজন প্রাণী যিনি তার জীবনের 99% টাইম বাথরুমে কাটান। বাথরুম ছাড়া ইনি অন্য কোনো সময় কাটান না। বাথরুমে বেশিরভাগ সময় নাকি দেখা যায়। রাত্রের 9টা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত হয়তো তিনি ঘরের ভেতরে শুয়ে থাকেন। বাকি সময়টা সকাল 6টার থেকে আবার রাত 9টা পর্যন্ত নাকি বাথরুমে দেখা যায়। समझ रहे हो ना? এখানে কি লাগানোর কথা বলা হচ্ছে আমি এখনো বুঝতে পারলাম না, কিন্তু বৌদির আসল লাগানোর উদ্দেশ্য রং কিন্তু নয়। রঙের কথা এখানে বলা হচ্ছে না, না একদম না, এটা রঙের কথা হতেই পারে না। কিন্তু একটা কথা মানতে হবে ভাই, আমাদের রাসেন বৌদির নেশা দেখে আমাদের পাড়ার পেশো মাতাল পর্যন্ত ভয় পেয়ে যাবে, এবং সে পালিয়ে গিয়ে যে কোনো একটা ড্রেনের ভিতরে সুসাইড করে মরে যাবে। কারণ উনি যে পরিমাণে নেশা করেন, আমার তো মনে হয় না আমাদের এই গ্রামের ভেতরে কোনো পেশো মাতাল এত পরিমাণে নেশা করতে পারে। পারবে না ভাই, প্রচুর পরিমাণে নেশা করে, বুঝি না কেন নেশা করে। নেশা যারা মরে পড়ে যায়, যাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তারা নেশা করে। এটা আচ্ছা খাসা বডিওয়ালা মানুষ, আপনি কেন নেশা করেন বলুন তো? দিমাগ থোড়া নিচে ক্যা? ভগবান যখন একটা নির্দিষ্ট সুন্দর একটা নারী বানাচ্ছিলেন, তখন তিনি ভুল করে ঘুমিয়ে পড়েছিলেন, এবং ঘুমিয়ে পড়ার পর টপাং করে ইনি জন্ম নিয়ে নেন। জন্ম নেওয়ার পর প্রথমে সবাই মুখে মধু দেয়, কিন্তু ওনাকে প্রথমে মদের বোতল দেওয়া হয়েছিল। ওই মদের বোতল খাওয়ার পরে
উনি জন্ম নিয়েছিলেন, মানে ওনার অন্নপ্রাশনে ওনাকে মদের বোতল খাওয়ানো হয়েছিল, মদ খাওয়ানো হয়েছিল। আচ্ছা, আজকে চকলেটের স্পেশাল কি চাই? চকলেট ফ্লেভার। আরে আমি চকোবার আইসক্রিমের কথা বলছি। আপনাদের কি মনে হয় যে আজকালকার ছেলেগুলো এতটাই গাধা, বুঝবে না চকলেট ফ্লেভার মানে তারা কি সেটা বুঝে না, তারা চকোবার বোঝে? আপনি কি বাচ্চা পেয়েছেন ছেলেগুলোদেরকে? আজকালকার বাচ্চারা না বড়দের লেভেলের মতো ভাবে। কি যে বলেন না দাদু করে কাকু, আপনি কি যে বলেন না, আর আপনার না ওর সাথে মানায় না, সত্যি কথা। जली ना तेरी भी जली ना। কিরে কি করছিস? আরে খেলা হবে বাবা চলে আয়। দিদিভাই বলছিলাম খেলাটা কোথায় হবে, মানে যদি বলতেন খেলাটা কোন জায়গায় হবে, কোন মাঠে হবে, মাঠে হবে না আদৌ হবে, তো তাহলে আমি একটু যেতাম আর কি খেলাটা দেখার জন্যে। খুবই উপকৃত হতাম আর কি যদি একটু বলতেন যে কোথায় খেলাটা হবে। হ্যাঁ, তো ভাই এই হচ্ছে আমার সমস্ত কথাবার্তা। আমি আর কিছু বলতে চাই না এই বিষয়ে, বেশি বললে বেশি গভীর হয়ে যাবে, আর আমি বেশি গভীরে যেতে চাই না, কারণ আমি দেবদার মতো গভীর জলের ফিস না। তো যাই হোক, একটু হালকা করে চেটে গেলাম, এরপরে আরও চাটবো যদি আপনারা ভালোবাসেন, ভালোবাসা দেন, তাহলে আরও অনেকেই চাটার বাকি আছে ভাই, এখন অনেকে চাটতে হবে, তো চাটবো, অসুবিধা নেই। চাটাটা আমার স্বভাব না, ঠিক আছে? আমি রোস্ট করি, আমি রোস্ট করছি, রোস্ট করবো, কারোর কোনো কিছু করার ক্ষমতা নেই, করতেও পারবে না। থাকলে যায় আসে না, অসুবিধা নেই, থাকলে আপনি করবেন, যদি আপনার করার কিছু থাকে করবেন। আমি কি করতে পারি? আমি ভাই নিরীহ মানুষ, আপনি মেরে যাবেন ভাই, কোনো সমস্যা নেই, মারবেন। এই কিছু একটা আওয়াজ আসছে না বাইরের থেকে, কিছু একটা মনে হয় ভাই প্রিয়াঙ্কা দাসের ফলোয়ার্সরা চলে এসছে ভাই, বাইরে থেকে শুনতে পেয়ে গেছে, ভিডিও প্রকাশ করার আগে শুনতে পেয়ে গেছে ভাই। আমি পালাচ্ছি ভাই, আমি বাড়িতে নেই ভাই, আসছি, আর দেখা দেখা হচ্ছে না ভাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সের দিকে একটু তাকাবেন, পাশে লাইক আছে ওটাও ঠুকতে পারবেন, ঠিক আছে? একটু শেয়ার অপশানে যাবেন, ওখানে গিয়ে শেয়ারও করে আসবেন, ঠিক আছে? আর যাদের ভাই প্রিয়াঙ্কা মানে খুবই প্রিয়াঙ্কা দিকে খুব ভালোবাসেন, তারা তাকে খুবই ভালোবাসা জানাবেন, আর আমাকে দু চারটে গালাগালি ঠুকে দেবেন। আর কীভাবে ঠুকবেন সেটা আমি দেখিয়ে দেবো, সেভাবে ঠুকবে, অন্য কোনোভাবে না। কপিরাইট মারবেন না ভাই, এই হিন্দি সিনেমার লোকেদের কপিরাইট মারবেন না, হ্যাঁ? ভাল লাগে ওটা, তাই দিলাম, কপিরাইট ফোন মারবেন না। নমস্কার।